আসসালামু আলাইকুম এভরিওয়ান, আরেকটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। হোপ যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। এখন তো অনেক গরম পড়েছে, জাপানে তো অসহ্যকর গরম পড়েছে। এই তো জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর মাসও গরম থাকে, তবে একটু সহনীয় পর্যায়ে চলে আসে আর কি। আর অক্টোবরের মাঝামাঝি পর্যায় থেকে আমাদের এখানে হালকা হালকা ঠান্ডাও শুরু হয়। সে সময়ের অপেক্ষায় আছে, গরম আর ভালো লাগছে না। যাই হোক, যতই গরম পড়ুক, প্রত্যেক দিনের কাজ কর্ম, বাজার সদাই সব কিছুই কিন্তু উইকেন্ডের জন্যই পড়ে থাকে। উইকেন্ডের মধ্যে ভালোই ব্যস্ততা থাকে। যতই বলি গরমের মধ্যে কোথাও যাব না, বের হব না, তারপরও বের হতেই হয়, কিচ্ছু করার নেই। আজকে আমরা যাচ্ছি হচ্ছে গুনমা হালাল ফুডের সেকেন্ড ফ্লোরে একটা রেস্টুরেন্ট ওপেন হয়েছে, যেটা আমি ফেসবুকের মাধ্যমে জেনেছি। ওখানে হালাল বাফেটের আয়োজন করা হয়েছে, গত সপ্তাহ থেকে চালু হয়েছে। তো এই সপ্তাহে সেই রিজার বাবা বললো যে চলো তাহলে ওইখান থেকে লাঞ্চ করে আসি। আমাদের বাসা থেকে কিন্তু বেশ দূর, প্রায় 2 ঘন্টা লেগেছে। এই যে আমরা চলে এসেছি ইবাদা ফুড প্যালেসে। হালাল ফুড আর রেস্টুরেন্টের সামনে গাড়ি পার্কিংয়ের বেশ বড় একটা স্পেস আছে, কিন্তু সেদিন একটু রাশ ছিল, তাই আমরা বেশি একটা জায়গা ফাঁকা দেখিনি। সাইডে একটা পার্কিং স্লট খালি ছিল, সেখানে আমরা গাড়ি রেখে উপরে চলে গেলাম। আর সেদিন না বেশ গরম পড়েছে, এত অসহ্যকর গরম, মানে একদিনের গরমেই হচ্ছে বাহিরে ঘোরাঘুরি করাতে চেহারাতে খুব ভালো ট্যান পড়ে গেছে। আমরা যখন গেছিলাম তখন প্রায় 1:45টার মতো বাজে, খুব রাশ ছিল। যাওয়ার পরে আমরা জিজ্ঞেস করছিলাম যে কিভাবে কি, প্রথমে কি টিকিট কাটতে হবে কিনা, যেহেতু বুফে আইটেম। তো বলল যে আগে আপনারা খাওয়া দাওয়া করেন, যাওয়ার সময় পার পার্সন 1500 ইয়েন করে যাওয়ার সময় বিল দিয়ে গেলেই হবে। তো যাওয়ার পরে আমরা দেখছিলাম যে মাত্র খাবার দাবার সব কিছু শেষ হয়ে গেছে, আস্তে আস্তে রিফিল করছে, মানে একটা একটা করে রিফিল করছে। তো ওইভাবে গুছিয়ে যে ভিডিও করা সেটা হয় না। এই যে এখানে বুটের ডাল ছিল গরুর মাংস দিয়ে, তারপর এটা ছিল পাস্তা, এখানে হচ্ছে চিকেন ফ্রাই ছিল, আর ওটা হচ্ছে একটা কাবাব, চিকেন কাবাব ছিল আর কি। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, আমরা যেহেতু একদম দুপুর করে গেছিলাম, 1টার মধ্যে চলে গেছি, সো আমরা কিন্তু মোটামুটি ভালো সার্ভিসই পেয়েছি। প্রথম অ্যাক্টিভ শেষ হয়েছে, তারপর আবার খাবার দাবার রিফিল করছিল। কিন্তু সেদিনই আমার ফ্রেন্ডরা গেছিলো প্রায় 10 জনের মতো, ওইখানে প্রায় 35 থেকে 40 জন মানুষ ছিল, কিন্তু ওরা বলল যে ওরা তেমন কোনো ভালো সার্ভিসই পায়নি। ভালো সার্ভিস কি খাবারে ছিল না, আসলে খাবার যদি না থাকে বা খাবার যদি রেডি করতে সময় লাগে, তাহলে আসলে ওনাদের বলা উচিত ছিল যে আপনারা একটু ওয়েট করেন, গাড়িতে ওয়েট করেন বা এখানে ওয়েট করেন, আমাদের একটু সময় লাগবে। তাই যারা বাফেট আইটেম থাকতে থাকতে যেতে চাচ্ছেন, তারা প্লিজ হচ্ছে আগে ফোন করে কনফার্ম হয়ে যাবেন যে আদৌ কী অবস্থা, ওনারা এখন সার্ভিস দিতে পারবে নাকি না, খাবার শেষ, খাবার রেডি করছে। কারণ দূর দূরান্ত থেকে মানুষ গিয়ে যদি আসলে ভালো সার্ভিস না পায়, তখন কিন্তু খুব খারাপ লাগে। আমরা নিজেরাও 2 ঘন্টা ড্রাইভ করে গেছিলাম, তবে আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি ভালো সার্ভিসে পেয়েছি। তাই যারা যেতে চাচ্ছেন আগে ফোন করে ওনাদের কাছ থেকে কনফার্ম হয়ে তারপর যাওয়াটা মনে হয় ভালো হবে। গরুর মাংসটা শেষ হয়ে গেছে, কিন্তু পরবর্তীতে কিন্তু ওনারা আবার রিফিল করে দিয়েছে। এটা ছিল মাটন কারি। মাটন কারিটা আমরা অত খাই নাই, কিন্তু গরুর মাংসটা খেয়েছি। গরুর মাংসটা আমরা যাওয়ার পরপরই একটু পরই রিফিল করেছে, তো তখন আমরা খেয়েছি। এই তো প্রথমে আমরা নিয়ে নিলাম হচ্ছে চিকেন বিরিয়ানি, ফ্রাইড রাইস আর হচ্ছে চিকেন ফ্রাই। চিকেন বিরিয়ানি যেটা ছিল সেটা খুবই মজার ছিল, আমার কাছে তো খুবই ভালো লেগেছে। আসলে জানি না কার কাছে কেমন লাগবে, কিন্তু আমরা তো সবসময় নিজের হাতে রান্না খাই, একটু ডিফারেন্ট যখন খেয়েছি, তাও আবার আমাদের বাংলাদেশি শেফদের হাতে, আমার কাছে তো খুবই ভালো লেগেছে। আলাদা আলাদা করে হয়তো রোস্ট পোলাওটা রান্না করে তারপর হচ্ছে মিক্সড করেছে, খুবই মজা ছিল। বিয়েবাড়ির একটা হয় না যে বিয়েবাড়ির একটা ফিল পাচ্ছিলাম খাবারগুলিতে, একটা গ্রান ছিল ওই রকমের আর কি। এই তো আমরা হচ্ছে পরবর্তীতে গরুর মাংস, তারপর নান, তারপর ফ্রাইড রাইস, ফ্রাইড চিকেন সব একবারে নিয়ে এসেছি। একটা বাফেটের যে সব খাবার একরকম টাইপের টেস্ট হবে তেমন না, আবার এক একজনের টেস্ট পারও এক এক রকম। তবে আমার কাছে গরুর মাংসটা, তারপর চিকেন বিরিয়ানিটা, ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাই,
এই কয়টা আইটেম জাস্ট অনেক বেশি ভালো লেগেছে। আর আমি আসলে পাস্তা টাস্তা ওরকম ট্রাইও করি নি, আমার বোন ট্রাই করেছে কিন্তু ওর কাছে তেমন ভালো লাগে নাই বললো। আর হচ্ছে শিক কাবাব ছিল, এই যে শিক কাবাব, এটাও আমার কাছে তেমন ভালো লাগে নাই। শিক কাবাবটা মনে হয়েছে একদম কোনো রকম বানিয়ে রেখেছে, তেমন মশলা ভেতরে ঢুকে নাই, মজা লাগে না আমার কাছে জাস্ট। আর হচ্ছে এখানে নেহারি ছিল, নেহারিটা আমি খুব শখ করে নিয়েছিলাম কারণ এর আগের বার এক ব্লগারের ভিডিওতে দেখেছিলাম নেহারির কথা, কিন্তু আমার কাছে নেহারিটা বাসি লেগেছে, মনে হচ্ছে যে আগের দিন রান্না করে রাখা ছিল আর এখন গরম করে একদম সকাল থেকে রেখে দিয়েছে তো বাহিরে, আর অনেক গরম পড়েছে এই জন্য একটু বাসি বাসি হয়ে গেছে। আর এখানে সেমাই ছিল, সেমাইটা হচ্ছে মজা লেগেছে, সেমাইটার সুইটনেসটা একদম এভারেজ ছিল, সবাই খাওয়ার মতো আর কি। এখানে আমি নান রুটি দিয়ে সেমাই দিয়ে খাচ্ছিলাম, আমার কাছে তো বেশ ভালো লেগেছে। এখানে জর্দা ছিল, জর্দাটা আমার কাছে ভালো লাগেনি, একদম কোনো মিষ্টি টিষ্টি ছিল না আর খুব ড্রাই ছিল। তারপর আমার বোন ফুচকা নিয়ে আসছে, আমি যদিও ফুচকা খাইনি, এত খাবার খেয়ে আসলে ওই টাইমে ফুচকা খেলে আমার ডিরেক্ট অ্যাসিডিটি হয়ে যেত। আর ফুচকার যে টক পানিটা আছে, টক যে এটা, ওইটা আমি সবসময় মিষ্টি টক পছন্দ করি, তাই আমার কাছে ভালো লাগে না তেমন একটা। স্পাইট ছিল, স্পাইটটাও ওনারা হচ্ছে বাফেটের মধ্যেই ছিল। আর আমরা আসার আগে যে ইথার ভাই, জেনি আপু, তারপর আমাদের কেক আপু, ওনাদের সাথেও দেখা হয়ে গেছিলো। নেমে একটু গুনমা হালাল ফুডে ভিজিট করলাম। আমি গুনমা হালাল ফুড থেকে এর আগে অনেকবার কেনাকাটা করেছি অনলাইনে, তো আজকে প্রথম শপে আসার সুযোগ হলো, তাই একটু ঘুরে গেলাম। এখানে দেশীয় অনেক সবজি আছে আর নর্মালি হালাল ফুডে যা যা থাকে সেসবই ছিল আর কি। এই তো আমরা রওনা হয়ে গেছি বাসার পথে, প্রায় 2 ঘন্টা জার্নি, এত টায়ার্ড আর ক্লান্ত লাগছিল। কোম্পানি থেকে একটা ইয়োগার্ট ড্রিঙ্কস নিয়ে নিলাম, অনেক পানির পিপাসাও লেগেছিল। যাই হোক, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কেমন লেগেছে জানাবেন। নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আবার কথা হবে। আল্লাহ হাফিজ।